ইসলামের ইতিহাসে এমন একজন নবী আছেন যিনি আজও জীবিত, যার জন্ম হয়েছিল এমন এক অলৌকিক ঘটনার মাধ্যমে যা মানব ইতিহাসকে চমকে দিয়েছিল। আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যা আর কোনো নবীকে দেওয়া হয়নি। তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর হুকুমে, আর মানুষের হৃদয়ে কেঁপে উঠত তার মুজিজা। তিনি আর কেউ নন, হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কেন তাকে হত্যা হতে দিলেন না? কেন তাকে জীবিত আসমানে তুলে নেওয়া হলো? আর সবচেয়ে বড় রহস্য, তিনি কবে আবার পৃথিবীতে ফিরে আসবেন? আজ আমরা জানব হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে শেষ সময়ে তার পুনরাগমন পর্যন্ত পুরো সত্য কাহিনী। বনি ইসরায়েল ছিল আল্লাহর নির্বাচিত জাতি, কিন্তু সময়ের সাথে সাথে তারা পথভ্রষ্ট হয়ে পড়েছিল। এই জাতির মধ্যে ছিল ইমরানের পরিবার, একটি ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু ঘর। মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করলেন। আল্লাহ তাকে কন্যা সন্তান দান করলেন, মারিয়াম। তিনি ছিলেন পবিত্রতার প্রতীক। অনেকে ভাবল, কন্যা কিভাবে আল্লাহর পথে খেদমত করবে? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। মরিয়ম আলাইহিস সালাম লালিত পালিত হলেন নবী জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন মরিয়মের কাছে অদ্ভুত রিজিক আসে। তিনি বললেন, এ রিজিক কোথা থেকে আসে? এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মরিয়মকে বেছে নিলেন, সমগ্র বিশ্বের নারীদের উপর মর্যাদা দিলেন। একদিন মারিয়ামের সামনে হাজির হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি মানুষের রূপে এসেছিলেন। তিনি বললেন, ভয় পেও না, আল্লাহ তোমাকে এক বিশেষ সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মারিয়াম বললেন, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল বললেন, এটা আল্লাহর আদেশ। এই জন্ম হবে মানবজাতির জন্য এক নিদর্শন। আল্লাহ হ বললেন, আর তাই হল। পুরুষ ছাড়াই সৃষ্টি হল এক পবিত্র প্রাণ। এই অলৌকিক ঘটনা মারিয়ামের জন্য ছিল বড় পরীক্ষা। মানুষ কি বলবে সে চিন্তায় তিনি কাঁপছিলেন। আল্লাহর নির্দেশে তিনি জনপদ ছেড়ে দূরে চলে গেলেন। নীরবতা আর দোয়া ছিল তার সঙ্গী। প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাছে নিয়ে এলো। তিনি অসহায় হয়ে বললেন, হায়। তিনি বললেন, এর আগেই যদি আমি মারা যেতাম। মানুষের কথা ভাবতেই কষ্ট বাড়ছিল। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তিনি আরও বললেন, তোমার পায়ের নিচে প্রবাহিত হলো ঝর্ণা। আল্লাহ নিজেই তার রিজিক দিলেন। খেজুর গাছ ঝাঁকাতে বলা হলো, পাকা খেজুর ঝরে পড়ল হাতে। এইভাবেই জন্ম নিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, এক অলৌকিক সন্তান, আল্লাহর নিদর্শন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, আজ তুমি নীরব থাকবে, কোনো মানুষের সাথে কথা বলবে না। তিনি শিশুকে কোলে নিয়ে জনপদে ফিরে এলেন। মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকেরা বলতে লাগলো, কি করেছো মারিয়াম? তুমি তো এক ভয়ঙ্কর কাজ করেছো। তোমার পরিবার তো ছিল সম্মানিত, তোমার মা বাবা কেউই তো পাপী ছিল না। মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। তিনি আল্লাহর নির্দেশ মেনে নীরব থাকলেন। তিনি শুধু এক কাজ করলেন, শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। লোকেরা বলল, দোলনায় থাকা শিশুর সাথে কথা বলবো নাকি? ঠিক তখনই আল্লাহর কুদরত প্রকাশ পেল। নূরের আলোতে চারদিক ভরে গেল। শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দেবেন আর আমাকে নবী বানাবেন। যেখানেই থাকি আমাকে বরকতময় করবেন। তিনি আমাকে নামাজ ও যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন বেঁচে থাকি। তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন, অহংকারী বা দুর্ভাগা করেননি। আমার উপর শান্তি, যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, আর যেদিন পুনরুজ্জীবিত হব। লোকেরা হতবম্ব হয়ে গেল। তারা বুঝে গেল এটা আল্লাহর মুজিজা। মারিয়াম আলাইহিস
সালামের পবিত্রতা প্রমাণিত হল। আল্লাহ নিজেই তার সম্মান রক্ষা করলেন। শিশু ঈসা সালাম বড় হতে লাগলেন। তার সব কাজ আল্লাহর প্রতি ভক্তিপূর্ণ ছিল। তিনি ছোট বয়সেই জ্ঞানী কথা বলতেন। গ্রামবাসী অবাক হয়ে তাকে শুনত। ছোটদের শেখানো শুরু করলেন। আল্লাহর নির্দেশে শিক্ষা দিতেন। তিনি ছোট বয়সে অলৌকিক কাজ দেখাতেন। মানুষ হতবাক হয়ে তাকাত। তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর নবী। শিশু হলেও তা স্পষ্ট। আল্লাহর অনুমতিতে অসুস্থদের সুস্থ করে দিতেন। মানুষ ঈশ্বরের উদ্রত দেখল। তিনি প্রাপ্তবয়স্কদের মতো বুদ্ধিমত্তা দেখাতেন। সকলেই বিস্মিত হতো। মরিয়ম সালাম সবসময় পাশে থাকতেন। শিশু ঈসাকে দোয়া ও স্নেহ দিতেন। তিনি মানুষের উদ্দেশ্যে আল্লাহর সতর্কতা জানান। ছোট বয়সেও দায়িত্বপূর্ণ ছিলেন। নিশ্চয়ই আল্লাহর পথেই চলতে বলতেন। সত্য ও ন্যায়ের শিক্ষা দিতেন। আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করলেন। শান্তি ও নূরের পরিবেশে প্রার্থনা করতেন। আল্লাহ তাকে বরকত ও শক্তি দিচ্ছিলেন। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ক্ষমতা দিতেন। কিছু মানুষ দ্বিধাগ্রস্ত হল, কিন্তু ঈসা আলাইহিসসালাম শান্ত থাকলেন। আল্লাহর অনুগ্রহে অলৌকিক দৃষ্টান্ত বাড়ল। শিশু হলেও মানুষ তাকে দেখল শ্রেষ্ঠ। শিশু ঈসা আলাইহিসসালাম ঘোষণা করলেন, আমি আল্লাহর বান্দা এবং নবী। ঈসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় মৃতদের জীবিত করতেন। মানুষ দেখল তার মহান ক্ষমতা। অন্ধ ও অসুস্থরা তার কাছে সুস্থ হয়ে যেত। আল্লাহর কুদরতের দৃষ্টান্ত স্পষ্ট হতো। তিনি পানির উপর হাঁটতে পারতেন। মানুষ হতবাক হয়ে তাকাত। ছোট খাবার প্রচুর মানুষের জন্য বাড়িয়ে দিতেন। সকলের মুখে আনন্দ ও কৃতজ্ঞতা। তিনি শিশুদের নৈতিক শিক্ষা দিতেন। সত্য ও ন্যায়ের পথে চলার নির্দেশ দিতেন। অন্যায় ও দুষ্টদের মুখে সাহস দেখাতেন। শান্তি ও নূর তার সাথী। মানুষকে আল্লাহর পথে চলার আহ্বান জানাতেন। প্রতিটি বাণী ছিল আল্লাহর নির্দেশিত। কিছু মানুষ ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তাদের পরিকল্পনা ছিল দুষ্ট ও ভয়ঙ্কর। আল্লাহ তাকে প্রতিরক্ষা করলেন। শত্রুরা তাকে কোনো ক্ষতি করতে পারল না। তিনি আল্লাহর নির্দেশে মানুষকে শিক্ষা দিতেন। সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতেন। মারিয়াম আলাইহাসসালাম সবসময় পাশে থাকতেন। তিনি প্রার্থনা ও স্নেহ দিয়ে ঈসা আলাইহাসসালামকে সহায়তা করতেন। আল্লাহ তাআলা ঈসাকে ক্ষমতা ও বরকত দান করতেন। আল্লাহর অনুমতিতে প্রতিটি কাজ সম্পন্ন হতো। মানুষ ঈসা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহর কুদরতের সাক্ষী হল। আল্লাহর ক্ষমতা সকলের হৃদয়ে সমাদৃত হল। যে সকল বিপদ আসে আল্লাহর হুকুমে তা সরিয়ে যায়। ঈসা আলাইহিসসালাম শান্তিতে চলতে থাকেন। তিনি মুমিনদের জন্য অনুপ্রেরণা, আল্লাহর পথে চলার উদাহরণ। ঈসা আলাইহিসসালাম প্রার্থনা করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাকে আহ্বান করেছিলেন এক মহান উদ্দেশ্যে। আল্লাহ তার প্রতি দয়া ও বরকত নেমে পাঠালেন। ঈসা আলাইহিসসালাম আকাশে উত্থিত হবার জন্য প্রস্তুত হলেন। মারিয়াম আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করলেন। তিনি ঈসা আলাইহিসসালামের প্রতি পূর্ণ সমর্থন দেখালেন। ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে আকাশে উত্থিত হলেন। মানুষ হতবাক। আল্লাহর শক্তি দৃশ্যমান। আল্লাহ তাকে রক্ষা করলেন। শত্রুরা তাকে কোনো ক্ষতি করতে পারল না। মানুষ ঈসা আলাইহিসসালামের প্রতি বিস্ময়ে তাকাল। আল্লাহর ক্ষমতার প্রশংসা করল। আল্লাহর ক্ষমতার প্রশংসা করল। ঈসা আলাইহিসসালাম আকাশে শান্তিতে অবস্থান করলেন। প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশ পালন করলেন। তিনি পৃথিবীর মানুষের জন্য সতর্কতা পাঠালেন। সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানালেন। প্রতিটি জায়গায় আল্লাহর নূর ছড়িয়ে গেল। মানুষ তার মুজিজার সাক্ষী হল। ঈসা আলাইহিসসালাম আকাশে অপেক্ষা করলেন। আল্লাহর নির্দেশে পুনরায় পৃথিবীতে আসবেন। মুমিনরা তার দিকে তাকিয়ে অনুপ্রাণিত হল। সত্য ও ন্যায়ের পথে চলার উদাহরণ পেল। ঈসা আলাইহিসসালাম ঘোষণা দিলেন,
আসবেন পৃথিবীতে শেষ সময়ের জন্য। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ঈসা আলাইহিস সালামের সুরক্ষা ও শক্তির জন্য। ঈসা আলাইহিস সালামের জীবন মুমিনদের জন্য শিক্ষা, সত্য, ধৈর্য ও বিশ্বাসের দৃষ্টান্ত। আল্লাহর নূর ও বরকত পৃথিবীতে শান্তি আনল। ঈসা আলাইহিস সালাম আকাশের নিরাপদে অবস্থান করলেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পৃথিবীতে ফেরার জন্য, মানুষকে শেষ সময়ে সত্য পথে ফেরানোর দায়িত্ব। ঈসা আলাইহিস সালাম দৃঢ় মনোবল নিয়ে পৃথিবীতে আসার প্রস্তুতি নিলেন। আল্লাহর নির্দেশে চলবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। মুমিনরা তার দিকে তাকিয়ে প্রার্থনা করল, ঈসা আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহর বার্তা আনবেন। শত্রুরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঈসা আলাইহিস সালাম তাদের শান্তি এবং ন্যায় দেখাবেন। ঈসা আলাইহিস সালাম মুমিনদের নেতৃত্বে এগিয়ে যাবেন, অন্ধকারের শক্তিকে পরাজিত করবেন। এই সময় ইয়াজুজ মাজুজ বের হয়ে যাবে, পৃথিবী আতঙ্কে কাঁপবে। ঈসা আলাইহিস সালাম তার অনুগামীদের নেতৃত্ব দেবেন, সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করবেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সাহায্য করবেন, শক্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ শক্তিতে ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মুমিনরা আনন্দে ভরে উঠবে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালামের জীবন ও দিক নির্দেশনা মুমিনদের শিক্ষা দেবে, সত্য, ধৈর্য ও বিশ্বাসের পথ দেখাবে। আল্লাহ নূর ও বরকত পৃথিবীতে শান্তি আনবে। আল্লাহ তাআলা ঈসাকে ক্ষমতা ও বরকত দান করতেন। আল্লাহর অনুমতিতে প্রতিটি কাজ সম্পন্ন হতো। আল্লাহ সব কিছুর উপরে, সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে। সত্যের পথে চলুন। ঈশ্বরের আদেশ মানবজাতির জন্য নিরাপদ পথ।